নেতাকর্মী শারীরিক মানসিকভাবে অনেক নির্যাতনের শিকার হয়েছে, যারা নাকি দীর্ঘ 15-16 বছর নিজেদের ব্যবসা বাণিজ্য এবং প্রতিষ্ঠানে তাদের বাসা বাড়িতেও ঘুমাতে পারেনি। আজকে আমাদের সবচেয়ে বড় পাওনা হলো আমরা স্বৈরাচারবিহীন একটি বাংলাদেশ পেয়েছি। এই স্বৈরাচারবিহীন বাংলাদেশ পেতে দীর্ঘ 15-16 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের এই পটভূমিতে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। আজকে ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানা 81টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে কর্মী সভা হচ্ছে। আমাদের এটাও কর্মী সভা হবে আগামী 5 ডিসেম্বর। যেহেতু রমনা থানা একটি গুরুত্বপূর্ণ এলাকা, রমনা থানা থেকে আন্দোলনের দাবানো সমগ্র বাংলাদেশে ছড়িয়েছিল, তাই 19 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভাটা হবে অত্যন্ত সুশৃঙ্খল এবং অনেক বড় করে আমরা করার চিন্তাধারা করছি। আপনি কয় বছর ধরে দায়িত্ব পালন করছেন? আমি দায়িত্ব পালন করছি, আমি আনারকলি মৌচাক ইউনিটের সদস্য ছিলাম, আনারকলি মৌচাক ইউনিট যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। 19 নং ওয়ার্ড সাবেক 53 বর্তমান 19 নং ওয়ার্ড যুবদলের সদস্য ছিলাম, 19 নং ওয়ার্ড যুবদলের পার্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম, 19 নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি, তারপর ওয়ার্ড যুবদলের সভাপতি, থানা যুবদলের সাধারণ সম্পাদক, এখন বর্তমান থানা যুবদলের আহ্বায়ক। আপনি চাচ্ছেন এখন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বের বিকাশের জন্য আপনি সম্মেলন দিতে যাচ্ছেন। এটা একটা কর্মী সভা, এখানে আপনি কিভাবে কর্মীদের মূল্যায়ন করবেন? কর্মীদের মূল্যায়ন করা হবে যারা দীর্ঘদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, যারা রাজপথে ছিল, তাদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এখানে কোনো আবার বলেন কথাটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন এবং এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা কর্মী নেতা নেতৃত্বের মধ্যে? নেতৃত্ব বাছাই করবে ইনশাআল্লাহ, নেতৃত্ব বাছাই করবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই, আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই, যারা সাবেক ছাত্রনেতা ছিলেন, তারা রাজপথ থেকেই বেড়ে ওঠা নেতৃত্ব। তদ্রুপ আমরাও তাদের কর্মী হিসাবে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল,